যদি বলো জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একই স্বর। কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা, আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। বলা হচ্ছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলে কোনো সংগঠন তার দায় স্বীকার করছে না। এখানে বিজেপি আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে, সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক। ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা, সবাই নন, যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা, এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য। আপনারা এইটুকু নিশ্চিত থাকেন, আরজিকর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে। মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। তাহলে কারা বলছেন নবান্ন চলো? নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে। মাঝপথে সিবিআই এর হাতে চলে গেছে। আমরা কোনো আপত্তি করিনি। এখন সেই জায়গায় আমরা বারবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একই স্বর, কারণ আমরা একই কথা বলছি। কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা, আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কারণ তদন্ত করছে সিবিআই, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারেনি। মামলা সুপ্রিম কোর্টে, তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা, রাজনীতি না করতে। আর এরা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ধানতলা, বানতলা, কোচবিহার, একের পর এক ঘটনা। সিপিএম এর জমানায় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি। উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে গত 2-3 দিন আগে আসাম, ওদিকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, সাক্ষী মালিক, বিজেপির কেউ ইস্তফা দেননি। ফলে ন্যায় বিচারের দাবি নয়, এরা রাজনীতি করছে। আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া। যারা ছাত্র সমাজ বলে ডাকেন, তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। আরজিকরের ঘটনার আমরা নিন্দা করছি। আরজিকরের ঘটনায় যে বা যারা, যে জানোয়ার বা যে জানোয়ারেরা এই ধর্ষণ এবং খুন করেছে, সিবিআই অবিলম্বে তাদের গ্রেফতার করুক, ফাঁসি প্রেয়ার করুক। সিবিআই এর তদন্তে দেরিটা করানো হচ্ছে বাংলায় অরাজকতার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সিবিআই এর তদন্তে দেরি করা হচ্ছে কেন্দ্রের মদতে বঙ্গ বিরোধী অপশক্তি, বিজেপি এবং বাকিরা
যাতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, মানুষের আবেগকে বিপথে চালিত করতে চায়, সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে রাজনৈতিক পথে চালিত করতে চায়। সেই কারণে সিবিআই এখন মূল খুন ছেড়ে, মূল ধর্ষণ ছেড়ে এখন দুর্নীতির দিকে নজর ঘোরাতে চাইছে। আমরা বলছি, দুর্নীতি যদি কেউ করে থাকে ধরে নিন, অ্যারেস্ট করুন, চার্জশিট দিন, উচ্ছন্নে যাক, আমরা কেউ এ ব্যাপারে নাক গলাতে চাই না। যেই হোক, তাকে যদি কেউ আড়াল করে থাকে তাকে শুদ্ধ ধরে আনুন। কিন্তু সিবিআই এই আজ দুর্নীতি, কাল ধর্ষণের জিজ্ঞাসাবাদ, এই করতে করতে যে বিলম্বটা করছে, আসল ধর্ষণ এবং খুন ওয়ান পয়েন্ট। মেয়েটিকে ধর্ষণ করলো কে বা কারা, খুন করলো কে বা কারা, কলকাতা পুলিশ ধরে এনেছে একজনকে, সিবিআই এখনো তার বিরুদ্ধেও চার্জশিটটা দিয়ে উঠতে পারেনি। ফলে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, বিজেপি রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে অনুরোধ করব, সহনাগরিকদের অনুরোধ করব, আপনারা কেউ কোনো দলের সমর্থক হতে পারেন, কেউ কোনো দল নাও করতে পারেন। মেয়েটির মৃত্যু ভয়ঙ্কর, আপনার মানসিকতায় আঘাত লাগবে, আমাদের প্রত্যেকের মানসিকতায় আঘাত লেগেছে। আমরা দোষীর শাস্তি, ফাঁসি, আমরা এগুলো চাই। যদি কেউ কাউকে আড়াল করে থাকেন, আমরা চাই তাদেরও শাস্তি। কিন্তু একটু ভেবে দেখবেন, মেয়েটির জন্য ন্যায় বিচারের দাবি কখন এবং কোন কৌশলে নবান্ন দখলের দিকে ঘুরে গেল বা ঘুরিয়ে দেয়া হলো, এটা একটু ভেবে দেখবেন। তদন্ত করছে সিবিআই, মামলা করছে সুপ্রিম কোর্ট, এরা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য থেকে শুরু করে এতগুলো ঘটনা সারা ভারতবর্ষে ঘটেছে, কেউ কোনোদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে দাবি করেছেন না, কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে আমরা বলছি, আগামীকাল শুধুমাত্র রাজনৈতিক কারণে অশান্তি তৈরির জন্য এরা এমন কিছু করতে পারে যাতে কোনো না কোনোভাবে হতাহত, রক্তারক্তি হতে পারে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই সতর্ক থাকবেন, কিন্তু এরা প্ররোচনা দেবে। শুধু নবান্নের জায়গায় নয়, শহরের বিভিন্ন প্রান্তে আমাদের এই চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে। অন্য রাজ্য থেকে কোনো টিম ঢুকেছে কিনা, পুলিশের পোশাক পরে আচমকা কেউ কোনো গন্ডগোল করছে কিনা, যারা বলছেন ডেড বডি চাই, দু তিনটে লাশ না হলে রাজনীতির মোড় ঘোরানো যাবে না, এই ভয়ঙ্কর চক্রান্ত বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করার জন্য করা হচ্ছে। এর থেকে সকলকে সতর্ক থাকতে হবে।